প্রিয় দর্শক, আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতের ড্রোন প্রযুক্তিতে আরেকটি বিশাল অগ্রগতি। বিশ্ববিখ্যাত ইঞ্জিন নির্মাতা কোম্পানি রোলস রয়েলস এবার ভারতীয় সংস্থা হেল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর সাথে হাত মেলাতে চলেছে ভারতের অত্যাধুনিক ক্যাটস ওয়ারিয়র ড্রোনের জন্য নতুন ইঞ্জিন তৈরি করতে। এই শক্তি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং ভারতকে আকাশপথে বিশ্ব শক্তি হিসেবে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। চীন পাকিস্তানের ঘুম এবার উড়ে যাবেই। হিন্দুস্তান অ্যারোনটিক্সের তৈরি ক্যাটস ওয়ারিয়র হলো একটি অত্যাধুনিক আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল, অর্থাৎ এটি যুদ্ধ বিমান হলেও পাইলটবিহীন। এই ড্রোনকে বলা হচ্ছে লয়েল উইংম্যান, কারণ এটি মানুষের পরিচালিত তেজস বা সুকুই 30 MKI যুদ্ধবিমানের পাশে থেকে সমর্থন দেবে। ভারতের ভবিষ্যতে যুদ্ধ প্ল্যাটফর্ম যেমন এমকা ও টেবিএফ এর সাথে একসঙ্গে কাজ করতে পারবে এই ড্রোন। সম্প্রতি এর টেক অফ ওজন 1.3 টন থেকে 2.1 টন করা হয়েছে, যাতে আরও ভারী সেন্সর, অস্ত্র এবং সফটওয়্যার যুক্ত করা যায়। বর্তমানে এই ড্রোন ব্যবহৃত হচ্ছে হেল এর নিজস্ব পিডব্লিউ টার্বোজেট ইঞ্জিন, যা মাত্র 3.7 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে। কিন্তু উন্নত ভার্সন ক্যাটস ওয়ারিয়র MK2, যার ওজন হবে প্রায় 3 টন, তার জন্য দরকার আরও শক্তিশালী ইঞ্জিন। এই প্রজেক্টে রোলস রয়েলস এগিয়ে এসেছে, যারা হেলের সাথে মিলেই উন্নত ইঞ্জিন বানাতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের কাছে। এই ইঞ্জিন হবে ভারতেই তৈরি এবং ভবিষ্যতে ইউসিএভি এমকা প্রজেক্টকেও সাহায্য করবে রোলস রয়েলস। ক্যাটস ওয়ারিয়র MK2 ভার্সন ডিজাইন করা হচ্ছে একটি মিনি স্ট্রাইক এয়ারক্রাফট হিসেবে। এর থাকবে অভ্যন্তরীণ অস্ত্রভাণ্ডার ও এক্সটার্নাল হার্ড পয়েন্ট, যা একসঙ্গে 650 কেজি অস্ত্র বহন করতে পারবে। এতে যুক্ত করা হবে ভারতের নিজস্ব অস্ত্র মিসাইল, সম্পূর্ণ স্বয়ংক্রিয় টেক অফ এবং ল্যান্ডিং সক্ষম AI ভিত্তিক মিশন প্ল্যানিংও সম্ভব এই ড্রোনের দ্বারা। এখন আসা যাক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। চীন ইতিমধ্যে তার লয়েল উইংম্যান ড্রোন FH-97 তৈরি করেছে। তারা AI অটোনোমাস প্রযুক্তির বড় বিনিয়োগ করছে। পাকিস্তান যদিও নিজস্ব প্রযুক্তিতে পিছিয়ে, চীন থেকে এই প্রযুক্তি নিতে পারে। এমন অবস্থায় ভারতের উন্নত দু দেশের কাছেই বার্তা পাঠাচ্ছে, ভারত এখন শুধু আমদানিকারক নয়, এক শক্তিশালী রপ্তানিকারক এবং নির্মাতা। রোলস রয়েলসের সঙ্গে সম্ভাব্য চুক্তি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের আদর্শ উদাহরণ। এই ইঞ্জিন তৈরি হলে শুধু ক্যাটস ওয়ারিয়র নয়, ভবিষ্যতে যুদ্ধ বিমানগুলিও দেশীয় ইঞ্জিনে উড়বে। এটি আন্তর্জাতিক বাজারেও রপ্তানিযোগ্য হতে পারে, যেমন আর্মেনিয়া, ফিলিপিন্স, আফ্রিকার দেশগুলিকে লক্ষ্য করে ভারত এই সমঝোতাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এই AI ড্রোন লয়েল উইংম্যান ব্যবহারের ফলে যুদ্ধের ধরনই বদলে যাচ্ছে। এগুলো মানুষবিহীনভাবে শত্রু গভীরে ঢুকে স্ট্রাইক করতে পারে এবং মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে চীন ও হাইপারসনিক ড্রোনে জোর দিচ্ছে। ভারত এগোচ্ছে AI ইন্টিগ্রেটেড স্টেলথ আনম্যান্ড সিস্টেমের দিকে। রোলস রয়েলস এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই দুই প্রস্তাবিত অংশীদারিত্ব ভারতের জন্য শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং একটি ভূ রাজনৈতিক গেম চেঞ্জার। চীন পাকিস্তান আকাশ সীমায় এখন এক নতুন খেলোয়াড়ের আগমন ঘটবে। এটি শক্তিশালী আত্মনির্ভর ভারত, যার চোখে রয়েছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।